So hey, what's up everyone, this is Jimmy back here with another video. So আর যারা যায় না তাদেরকে বলে রাখছি, আমি একটা নিউ ভ্লগ সিরিজ শুরু করেছি যেখানে আমি ডেলি আপলোড করি নিউ ভ্লগস। ইয়েস, অ্যান্ড আজকে হচ্ছে সেটারই একটা দিন, মিনস 29 জুন 2025। ইয়েস, আর আমি ভ্লগটা এখন শুরু করছি। সো অ্যান্ড আজকে আমি একটা নতুন ক্যামেরা ইউজ করছি, নট ক্যামেরা, এটা একটা ফিল্টার্ড ক্যামেরা। আমি ওটা ইউজ করছি ফর টেস্টিং পারপাসেস, নাথিং এলস। ওকে, সো আমি জাস্ট মানে ট্রাইয়ের জন্য ইউজ করছি যে কেমন কী লাগছে, কেমন কী এইসবের জন্যই জাস্ট একটা ইউজ করছি। আমি এটা ফার্দারমোর ইউজও করবো না, জাস্ট একটা ফর ফান, ফর টেস্টিং পারপাস আমি এটা ইউজ করছি। আমি এখনই আবার এটা শিফট করে যাবো এটার থেকে আমার অরিজিনাল ক্যামেরাতে। সো ইটস 3, 2 and 1। সো আমি আবার ব্যাক করে গেলাম আমার অরিজিনাল ফোনের ক্যামেরাতে। ইয়েস, আমি জাস্ট ওটা টেস্টিং পারপাসের জন্যই করছিলাম যে কেমন কী লাগছে, ওই ফিল্টারটা লাগিয়ে মানে আলাদা রকমের ট্রাই করে দেখলাম। বাট ইয়েস, অ্যান্ড আমি এই যে নতুন ব্লগ সিরিজের মধ্যে আমি ভাবছি কিছু একটা অ্যাড অন করি। অ্যাড অন মিনস আমি কিছু ইনফরমেটিভ কন্টেন্ট, মিনস ইনফরমেটিভ নলেজেস কাইন্ড অফ কন্টেন্ট আমি এই ব্লগসগুলোর মধ্যে আমি চাইছি অ্যাড করি, যাতে যিনি বা যারাই আমাদের ভিডিওটা দেখে, মানে আমার ভিডিওগুলো ওয়াচ করে, তারা কিছু ইনফরমেটিভ আইডিয়াস, কন্টেন্টস, মানে কোনো কিছুই ইনফরমেটিভ কিছু পায়, যাতে জানতে পারে, নলেজ বেসটা বাড়তে থাকে, যাতে আমারও তার সাথে, কারণ কি আমাকেও জানতে হবে ডেফিনেটলি, আমারও বাড়বে, আর আমি যেটা জানছি সেটার থেকে আমি অন্যদেরকেও জানাতে পারবো। সো বোথ বেনিফিশিয়াল। সো আমি ওটাই ভাবছি যে আমি এটা একটু অ্যাড করে দেখি, যে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, লাইক জিকে নলেজেস, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আজকে হচ্ছে, মিনস আজকেই এত আগের দিন হয়েছে, মিনস ইয়েস্টারডে, গতকাল হয়ে আসছে, আমি ওরকম কিছু কন্টেন্ট অ্যাড করতে চাইছি, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের বেসটা স্ট্রং হতে থাকে সবার, আর সবার জানারও দরকার, না জানলেও হবে, বাট জানাটা ভালো, জানলে বেটার। সো দ্যাট রিজন আমি ভাবছি যে আমি ফর নলেজ পারপাসেস আমি এটা শুরু করি, এটা করা দরকার, কারণ কি আমারও এটাই বিল্ড আপ হবে। আমি অনেক অনেক সেন্সে আমি অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। যদি আমি শুরু না করি তাহলে তো আমি নিজেও জানতে পারবো না, আর আমি জানছি যখন অন্যকেও জানাতে হেল্প করছি, অনেকে ইচ্ছা থাকতে পারে জানতে, অনেকে নাও ইচ্ছা থাকতে পারে জানতে, যা ভালো লাগবে না সে আর কি বলবো, দেখতে পারেন না দেখতে পারেন, বাট আমি তাও সেই জন্যই ভিডিওতে আপলোড করার চেষ্টা করছি, যাতে আমার থ্রু দিয়ে বাকিরাও জানতে পারে, কিছু নলেজেবল কন্টেন্ট বুঝতে পারে। ওকে, আর এটা আজকে হচ্ছে স্টার্টিং ডে অফ গ্যাদারিং নলেজেস অ্যান্ড forwarding to the others. You can definitely say yes. So because আমি পড়েছিলাম যে the greatest enemy of our knowledge, okay, is not the ignorance, it's all about the illusion of knowledge. Yes, এটা স্টিফেন হকিংস বলেছিল, যতদূর আমার মনে আছে। আমি এটা পেলে এটা স্ক্রিনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড ইয়েস, বলতে গেলে একটা বড় ডিবেটের এন্ড হলো। আমি একটা ইউপিএসসির ফোরামে দেখছিলাম, অ্যান্ড একটা ভালো অনেক কটা পোস্ট দেখছি যে সায়েন্টিস্ট রিভিল করলো যে আগে বলতো না যে মুরগি আগে এসেছে না আন্ডা, মানে ডিম আগে এসেছে, তো ওটার একটা কনক্লুশন ফাইনালি সায়েন্টিস্টরা দিয়ে দিল। সায়েন্টিস্টরা বলে দিল যে ফার্স্ট যেটা এসেছে ওটা হচ্ছে চিকেন্স। ইয়েস, চিকেন্স কেম ফার্স্ট দেন এগস। ওকে, দিস দ্য ফাইনাল কনক্লুশন, এটা ফাইনালি সায়েন্টিস্টরা অফিসিয়ালি বলে দিয়েছে। আমি চান করে এসে না স্কুইড গেম দেখছিলাম, আর দেখতে মজা লাগছিল। কালকে আমি 2 দিন ধরে আমি শুধু সিজন 3 সেকেন্ড এপিসোডে আটকে পড়েছিলাম, না আমি কিছু ইনক্রিজ করতে পেরেছি না কিছু, যখনই দেখতাম ঘুমিয়ে যেতাম। আর আজকেও সেটাই হয়েছে, আমি দেখেছি আর ঘুমিয়ে গেছি। চুল ফুল চান করে তো বোঝাই যাচ্ছে চুল ফুল এবড়ো খেবড়ো হয়ে আছে, আবার ঘুমিয়ে গেছিলাম আমি। আলাদাই হচ্ছে আমার সাথে, যাই না, আবার ঘুমিয়ে গেছি, আবার কোনো সময় দেখবো হয়তো আবার ঘুমিয়ে যাবো মনে হচ্ছে, কে জানে কী হচ্ছে, দেখা যাক। খেতে হবে, এখন 2:30 বেজে গেছে। সো খাওয়া দাওয়া ফাইনালি হয়ে গেল। এবার আমি তো ছাদ থেকে ঘুরে আসি, চলো দেখা যাক। মা গেছে ছাদে, পায়রা থেকে খাবার দিয়ে দেখি পায়রাগুলো আসছে কি আসছে না। মাকে দেখে তো চলে আসে সাধারণত, দেখি মা খাবার দিয়ে গেছে। এই তো এক এক করে আসছে পায়রাগুলো, মা দাঁড়িয়ে আছে। এই পায়রাগুলো আসবে জানা কথা, অনেক পায়রা আসছে এক এক করে। এখানে বসে আছে আরো উপরে, টিনটার উপরে বসে আছে, আরো আসছে। এই দেখো কত পায়রা আসছে, কত পায়রা আসছে। মাও দাঁড়িয়ে আছে, কত পায়রা।
ভরে ভরে পায়রা আসছে এখানে, মানে পুরো একে পুরো ঝুন্ড, পায়রার ঝুন্ড লেগে গেছে। বহুত পায়রা লিটারেলি। আমি যাচ্ছি না সামনে, আমাকে দেখলে উড়ে যাবে, কিন্তু মা যাচ্ছে, কিন্তু মাকে দেখলে উড়বে না, আমাকে দেখলে উড়বে, কারণ আমাকে খুব একটা দেখে না তো। মা রোজ আসে, রোজ দেয়, 5-6 বছর ধরে দিচ্ছে, তারও বেশি হবে হয়তো। তো মাকে দেখে উড়ে না, আমাকে দেখে উড়ে যায়। সো আমি আর যাচ্ছি না, সামনে যাচ্ছি না, ওটা অনেক আছে উড়ে পড়ে। আমি আর সামনে যাচ্ছি না বেশি, আমায় দেখলে না হলে উড়ে যাবে। তো এটাই ছিল। এখন আমি এটা দেখানোর জন্য এরম ছাদের মধ্যে অনেক পায়রা আছে, আর আকাশে পুরো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, একটু একটু ব্লু, বাট অনেক ভালো মেঘও আছে। বৃষ্টি হবে, কারণ বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে, বাট আবার হবে আমি জানি। লেটস গো, যাওয়া যাক। ঠিক আছে, যাই, এবার নাই, এবার ঘরে যাই। গেটের সামনে দাঁড়িয়ে আছে, বাবা যাচ্ছে, হয়ে যাবো। তো এখন এসেছি আমরা উল্টো ডাঙাতে, আমি আর বাবা। একটা কাজে দেখাবো, এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে, কোথায় এসেছি সেটাও দেখাচ্ছি, কোন জায়গায়। এটা দেখি, এটা দেখো, চলো। এখানে ডিফারেন্ট ফোন দেখছি, লাইক এটা হচ্ছে S24+। অনেক ফোন আছে। ফাইনালি ইটস অ্যান এন্ড, কেনা হয়ে গেছে। সো ইয়া, রিলায়েন্স রিটেল থেকে বেরিয়ে গেছি, হাত থেকে দেখিয়ে দাও, এটা আছে। ফাইনালি এতদিন পর গিয়ে কিনলো বলতে গেলে, হ্যাঁ কি না? চলো চলো, বাড়িতেও এসে গেছি, আর এই তো এখানে আছে, আর বক্সটা হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে বক্সটা। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম কিনবো স্যামসাংয়ের S24 কিনবো। এবার S24 দামটা ড্রাস্টিক্যালি বেড়ে গেছে, লোকে ড্রাস্টিক্যালি ডিক্রিজ হয়, এটা ড্রাস্টিক্যালি ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ হয়েছে ইন দ্য সেন্স কি, এখন ওটা স্টকটা নেই রিলায়েন্স ডিজিটালে, স্টকটা অন্য স্টকটা আছে। তো আমি আর S24 নিচ্ছি না, আমার বহুত দাম, ওটা 43-44 হাজার টাকা পড়ে যাচ্ছে। আর যেটা চেয়েছি, মানে যেটা দেখতে চাইছিলাম, ওটা 45 হাজার টাকা দাম ছিল, আর যেটা ওদের কাছে আছে ওটা 61 না 62 হাজার টাকা দাম, অনেকটা পড়ে যাচ্ছে। ওটা বললাম ওটা অনেক আউট অফ বাজেট আছে, ওটা তো নেওয়াই যাবে না। তো বাবা বলছে না, আমার একটা ভালো কার্ভ স্ক্রিনওয়ালা, ডিসপ্লেওয়ালা একদম ভালো মোবাইল চাই, যেটা আমার সব কিছু চলবে, ভালো পারফরমেন্সও থাকবে, সব কিছু থাকবে, আর কোনো চাইনিজ মোবাইল চাই না। চাইনিজ মিনস OnePlus, ওপো, মানে যেগুলো বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে আছে ওইগুলো চাই না হলে। ঠিক আছে, তখন ও বলছে মোটোরোলা আছে। মোটোরোলা হচ্ছে মানে কাইন্ড অফ চাইনিজ তো নয়, সো ইউএসের ব্র্যান্ড আছে, সো না বেটার চয়েস। আর ভালো দেখতে লাগছে। H60 Pro যেটা ছিল, ওটার ডিসপ্লেটাও ভালো ছিল, অনেক ভালো ডিসপ্লে, কারণ কি 1.5K কার্ভ ডিসপ্লে ছিল, হ্যাঁ না? ঠিক কি না? বলো বলো, এখানে দেখো, দেখো বাবা এখন আরামসে দেখছি, এখন সব কিছু মিলাচ্ছে সব কিছু। সো ওটার ডিসপ্লেটা অনেক ভালো ছিল, আর ক্যামেরাটাও অনেক ভালো, কারণ কি ওটা S24 এর ক্যামেরার সমান, কারণ কি 3x টেলিফোটো লেন্সও আছে ওর মধ্যে, আর প্রাইমারি লেন্সও আছে, সেকেন্ডারিও আছে 3x টেলিফোটো, যেটাও সব থেকে ভালো। আলট্রাওয়াইডও আছে তার সাথে, মানে প্রাইমারি, আলট্রাওয়াইড আর টেলিফোটো লেন্স, 3টে লেন্স দিয়েছে। তো ওটার জন্যই আরও ভালো কেনা, কারণ কি ওটা পুরোপুরি ক্যামেরা সেন্ট্রিক ফোন প্লাস পারফরমেন্স, আর পারফরমেন্সের জন্য 14 লাখের ANTUTU স্কোরও আছে। সো সেই জন্য আমরা সব কিছু দেখি লাস্টে ভাবলাম যে হ্যাঁ এটা নিয়ে নিই। আর বাবা তো অত কিছু করবে না, একটু ফটো এডিটিং, ভিডিও এডিটিং আর ফটোগ্রাফি করে ব্যাস এইটুকু। গেম টাইম তো আর খেলে না, অত নো প্রবলেম, মানে মোটামুটি কাজ চলবে। 3 বছরের আপডেট মোটামুটি চলে যাবে। আর নর্মালি তো সব বাবাদের ফোন তো এমনিতেই কী বলে 5 থেকে 6-7 বছর 8 বছর এমনি ওরা ইউজ তো করে। আমাদের মতো গেম টেম তো আর খেলে না, তো গেম বা অন্য কিছু আর অনেক হেভি ইউজ তো করে না, মোটামুটি করে আসো চলে যাবে। সো এই জন্যই ওটা কেনা হলো, হ্যাঁ কি না? এই বলছে হ্যাঁ। সো ফাইনালি এটা কিনে নিয়েছি।
এই ডিব্বাটা, এই ফোনটা, এই যে ফোনটা এন্ড চার্জার বাজার দিয়েইছে অ্যাজ ইউজুয়াল। অনেক ভালো ফোনটা, এরকম দেখতে এই ফোনটা। একটু কাছে নিয়ে ভালো করে বুঝতে পারবেন ডিসপ্লেটা। এটা হচ্ছে ডিসপ্লেটা, এটা হচ্ছে ডিসপ্লে দেখাচ্ছে তো, এটা হচ্ছে ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে আছে, 1.5K এর প্যানেল। তো এই জন্যই আমার এটা কেনা অনেক শখ ছিল। বাবা বলছে ভালো ডিসপ্লে চাই, যেটা দেখতে ভালো লাগে, তো এই ডিসপ্লেটা কিনে এনেছি। আর কালারটা ব্লু কিনতে গেছিলাম কিন্তু ব্লুটা পাইনি, ব্লুটা 256GB ছিল। আর এটা হচ্ছে 256, ব্লুটা 512GB ছিল, মানে 512GB। আর এটা হচ্ছে 256GB। তো এটাই পেয়েছি একমাত্র, এই কালারটা। বাবা বলছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই বাবা, ব্যাক কভার লাগিয়ে নেবে, কোনো কালারের কোনো প্রবলেম না, এমনি অত কালার ফালার কেউ দেখছে না, মেন ফোনটা ভালো হলেই হলো। তো এই ফোনটা বেশি এরকম ডিসপ্লে আছে, ভালো ডিসপ্লে দেখতে দেখাচ্ছে। সো এটা হচ্ছে এই ফোনটা ওভারঅল, এই ফোনটা ইয়েস হোপ ইউ ক্যান সি। এই ফোনটা এরকম দেখতে। এই একটা জিনিস ভালো যে ডিসপ্লেটা সেরা, কার্ভড 1.5K POLED ডিসপ্লে। সো OLED প্যানেল আছে প্লাস 1.5K কার্ভড, দেখেই বুঝতে পারছেন। আর কতখানি স্লিম দেখুন, অনেকখানি স্লিম এই ফোনটা। সো দ্যাটস ওয়াই আই লাভ দিস ফোন। আমাদের চয়েস ছিল যে S24 কেনার, কিন্তু S24 যে জিবিটা কিনতে গেছিলাম ওটা ওখানে নেই, আর সব জায়গায় আউট অফ স্টক ছিল। অনলাইনে কিনবে না ব্যাস, বিকজ অফ অনলাইনে একটু সমস্যা হয়েছে, সেটা আমি বলতে পারবো না, বাট ইয়া। সো আর বলেছিল আইফোন নেবে, আইফোন 15টা নিতে গেছিলো, বাট আইফোন 15 দামটা অনেকটা বেশি, ঠিক আছে। সো ওটা বললো ঠিক আছে, এটা পরে কেনা হবে, এখন একটা অ্যান্ড্রয়েড তো লাগবেই, কারণ কি বাবার ফোনটা পুরো ডেড হয়ে গেছে। সো এখন আর্জেন্টলি ফোন লাগতোই, আর কিছু করার ছিল না এই মুহূর্তে। এখন পয়সা কড়ির প্রবলেম হয়ে গেছে। বাবা বলছে না, একটা মোটামুটি একটা ফোন থাকবে যেখানে সব কিছু চলবে, মোটামুটি সব ভালোভাবে চলবে। তো ভাবলো যে এখন বেস্ট অপশন ক্যামেরা সব ভালো আছে, মোটোরোলাই আছে, চাইনিজ ব্র্যান্ড নেবে না, চাইনিজ ছাড়া যে কোনো ব্র্যান্ড চলবে। এই জন্য ভালো অপশন ছিল আইফোন, স্যামসাং আর মোটোরোলা। আর বাকি সব চাইনিজ বলছে। আমি বলছিলাম ঠিক আছে, বিবিক ইলেকট্রনিক্সের আন্ডারে OnePlus সবাই জানে যে এগুলো আন্ডার আছে, রেডমি এসব আছে, ওপো। সো আমি বললাম ঠিক আছে নিতে হবে, তুমি মোটোরোলা নাও, ইয়া তো স্যামসাং নাও। স্যামসাংয়ের দামগুলো অনেক বেশি হচ্ছে। স্যামসাংয়ের প্রবলেম হচ্ছে, ভালো ফোনটা কোনোদিনও খারাপ বলবো না, কিন্তু স্যামসাং হচ্ছে মানে ওভার প্রাইসড। আর এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের একটাই ফোন আসছে ভালো, যেটা ছিল S24 FE, তাও ওটা হিটিং ইস্যু, ব্যাটারির প্রবলেম এইসবও অনেক আছে। সো আর ওটা পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক ছিল। আর অনলাইনে একটা ইউনিট ছিল, ওটাও পাওয়া যাচ্ছিল না, মানে আমরা পাচ্ছিলাম যে এটা ইউনিটটা কেনার কথা ছিল 256GB, ওটার দামও একটু বেশিও ছিল। সো তার থেকে ভালো মোটোরোলাই পেয়ে গেছিলো। আর আমরা ব্লু কালার চেয়েছিলাম, বাট ব্লু কালারটা আউট অফ স্টক ছিল, শুধু এই কালারটা ছিল। বাবার লাগতোই, আর কি ফোনটা পুরো ডেড ছিল, তো কিনতেই হতো। তো আর কিছু করার ছিল না, বাবা বললো ঠিক আছে কিনে, আমার কোনো প্রবলেম নেই এসব, আমার কালার তো কোনোই প্রবলেম নেই, বাবা নিজেই বললো কালারের কোনো প্রবলেম নেই, ভালো ফোনটা হলেই হলো। ভালো মোটামুটি ভালো ফোন, 1.5K POLED ডিসপ্লে, OLED প্যানেল আছে, আর কি চাই। আর 8GB RAM, 256GB স্টোরেজ, AI আছে, ইনবিল্ড AI আছে এর মধ্যে। আর ক্যামেরা তো টেলিফোটো লেন্সও আছে, আলট্রা ওয়াইডও আছে, আর প্রাইমারি তো আছে, মিনস 3x ফটো উঠবে। আর অফিসিয়াল ক্যামেরা আছে, অফিসিয়াল মানে কোনো ডিজিটাল জুম না। তো সেটাই চেয়েছিলাম, যাতে ফোনে পিকচার কোয়ালিটি যেন লুজ না হয়। তো এই একটা ভালো অপশান ছিল, তো এই জন্য আমি এটা নিলাম, এই ফোনটা শেষ। ইয়েস, অ্যান্ড আজকের জন্য আমি ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি আপনাদের সকলে পছন্দ হয়েছে। সো মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ইয়েস, বাই। যাই হোক না কেন, ফোনটা খুব ভালো লেগেছে, দেখতে সেরা, ডিসপ্লেটা সেরা, হ্যাঁ কি না? আমাকে দিয়ে দিও তাহলে। ওটাই বাকি আছে জীবনে, আইপ্যাডটা কিনতে হবে, আইপ্যাড ছাড়া হবে না। আইপ্যাডটা দেখলাম।